জুলাই বিপ্লব পরবর্তী এত শাহাদাতের মাধ্যমে আমাদের আশা ছিল একটা নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে আমার মা বোনদের নিরাপত্তা থাকবে, যে বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে মাফিয়াতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী আমাদের আশা ছিল যে সরকার আসবে, সেই সরকার শুধুমাত্র একটা দলের হবে না, কোন একক বর্গের হবে না, সকল মানুষের, সকল দলের, সকল মানুষের অধিকার নিশ্চিত করবে সেই সরকার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে এই সরকার শপথ নেওয়ার পরে 12 থেকে 13 দিন হচ্ছে। এই 13 দিনে তারা আমাদের এই দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি। তারা আমাদের এই দেশের নাগরিকদের সম্পদের নিরাপত্তা তারা দিতে পারেনি। তারা আমার এই দেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারেনি। আমরা দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশে সহিংসতা। সেই ফেসিবাদী আমলে যেভাবে ভিন্ন মতের, ভিন্ন পথের উপর যেভাবে আক্রমণ করা হতো, ঠিক একই কায়দায় নির্বাচন পরবর্তী সারা দেশে সন্ত্রাসীরা বাড়িঘর ভেঙে দিয়েছিল। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা 4টা লাশ পড়তে দেখেছি এবং একই সাথে সারা দেশে অসংখ্য মানুষের সম্পত্তিকে দখল করতে দেখেছি। একই সাথে আজকে 12-13 দিনে সারা দেশে আমার মা বোনদের উপর হামলা হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর তারা হামলা করেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক শিশুর উপরে হামলার পর তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনা নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনে নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? এত রক্তের মাধ্যমে যদি আমরা সেই ফেসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ বেঁচে থাকতে আমরা এই ধরনের ফেসিবাদ বাংলাদেশে কায়েম হতে দেব না। পরবর্তীতে এলাকাবাসী যখন ঘেরাও করলো, এরপরে মামলা নেওয়ার পরে পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এরপর আমরা দেখতে পেয়েছি নরসিংদীর মধ্যে ইতিহাসের বর্বরচিত ঘটনা, আইএমএ জালিয়াতকে হার মানিয়েছে। আমাদের এক বোনকে, এক কিশোরকে, 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো এবং এরপরে ওই পরিবারের সামনে থেকে, তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতা আনতে দেখিনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি হাজারিবাগে এক শিশুকে হত্যা করা হয়েছে। এভাবে গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মবের মাধ্যমে নাগরিকদের অধিকার হনন করা হচ্ছে এবং জুলাইয়ের যারা বিপ্লবী আছে তাদেরকে হত্যাযজ্ঞ করা হচ্ছে। এবং এই খুনি হাসিনা যে গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, গুম খুন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে। এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের ব্যবস্থা করছে একটি দল। আমরা সাবধান করছি এই খুনি হাসিনা এবং তার দূষরদের বিরুদ্ধে বর্তমান সরকারকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, রায় কার্যকর করতে হবে। এই জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, খুনি হাসিনার যারা মাস্টার মাইন্ড আছে, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের আর কোনো অফিস খুললে এই বাংলাদেশের ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং এই আওয়ামী লীগকে এবং খুনি হাসিনার দোসরদেরকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশব্যাপী যে ধর্ষণ হচ্ছে, যে সন্ত্রাস হচ্ছে, যে মাফিয়াতন্ত্র হচ্ছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর এবং সাংবাদিকদের উপর এই সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ হামলা করেছে। আমরা এই ধরনের পুলিশের রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ আমার সাংবাদিকদের উপর হামলা করে, আমার ভাইয়ের উপর হামলা করে, আমার বোনের উপর হামলা করে। সুতরাং এই পুলিশের যারা এই নাগরিকদের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে।
আমরা সবকিছু অবজার্ভ করছি, আমরা আপনাদেরকে সময় দিতে চাই। কিন্তু আমরা যদি দেখি আপনারা জালেম হয়ে উঠছেন, আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। প্রয়োজনে আবু সাঈদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোন বোনের উপর, আমার কোন মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। সুতরাং আমরা অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দূষণরা, নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের বোনদের উপর হামলা করেছিল। পরবর্তীতে বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা এই দেশ থেকে পালাইছে। সুতরাং সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করা হুমকি দেওয়া হয়, আর কোন যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের ছাত্র সমাজকে অনুরোধ করবো, সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা জুলাই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনসাফ কায়েম করব। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই দেখে গেছে, যে আজাদির লড়াই, ইনসাফের লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমার মা বোনদের অধিকার রক্ষার লড়াই, সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।